আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালার শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের রক্ত গুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন আর নাই। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আপনার হুসাইন আর নাই, হুসাইন শহীদ হয়ে গেছে। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন দিলে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন দিলে রইল, এজিদের ওই জেলখানা। আল্লাহর কসম করে বলি, নবীর আহলে বাইতের মুহাব্বতের চোখের পানি বৃথা যাবে না রে মুসলমান। এই পানি কঠিন হাসরের মাঠে নবীর কদম মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। হাসরের মাঠে আল্লাহ নবী ডাক দিবে, উম্মত কি নিয়ে আসছো? একটা জবাব দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কোন নামাজ আমাদের নাই, জীবনের কোন রোজা আমাদের নাই। আপনি নবীর সঙ্গে সাহাবীরা যেভাবে ভালোবাসা করেছে ওইভাবে বাসতে পারি নাই। নবী গো, আপনার হুসাইনের করুণ কথাগুলি শুনে শুনে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। নবী গো, কঠিনে হাসবে পানির উসিলায় আপনি আমরার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার বলে তারাই দিবেন না, আপনি তো রহমতের নবী, আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রহিম, আপনি মুমিনদের জন্য রহিম। নবী গো, আজ তারাই দিবেন না। ওই চোখের পানির উসিলায় ভালোবাসার কারণে আপনি দয়া করে কদমে গোলাম হিসেবে মঞ্জুর করে নেন। হাসরের মাঠে এতটুকুনি বলার যোগ্যতা আমাদের আছে, আর তেমন কিছুই আমাদের হাতের মধ্যে নাই, তেমন কিছুই আমাদের নাই, তেমন কিছুই আমাদের নাই।